মাহফিল থেকে সালাম মুকদ্দম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম মুকদ্দম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব সৈয়দ মঈনুল হক আরিফ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ সাহেব আলী সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি যারা আছেন প্রত্যেকের জানাই মোবারকবাদ ও সালাম। সালাম জানাই আজকের মাহফিলে দিগার উলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, দূর দূরান্ত থেকে আগত দিন ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দালের মা ও বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া কি? উত্তর দেওয়া ওয়াজিব। তা ওয়াজিব তরফকারী গুনাহগার হয়ে যাবে, ওয়াজিব তরফকারী গুনাহগার হয়ে যাবে। কিন্তু সালাম দেওয়া ভালো না নেওয়া ভালো? জোরে বলেন, দেওয়া ভালো না নেওয়া ভালো? জোরে চিল্লায় বলেন, নেওয়া ভালো না দেওয়া ভালো? দেওয়া ভালো। দিলে পাওয়া যায় 90, নিলে পাওয়া যায় 10। দিলে পাওয়া যায় কত? দিলে পাওয়া যায় কত? আস্তে কইতেন না জোরে কইতেন? বাবা আমি এমনি শরীরটা খুব খারাপ, সারাটা দিন জার্নি করে আসছি, আপনারা ভালোবাসা দিলে কথা বলতে পারবো। যেহেতু আমিও তো রক্তে মাংসে মানুষ, আমিও তো রবট নয় যে আমি সারাদিন জার্নি করে আসার পরে এখন বসছি মাথার ভিতরে গোট পাক খাচ্ছে। যত ভালোবাসা দিবেন 2-4টে কথা বলতে পারবো, কারণ আপনাদের থেকে প্রায় আমি 650-700 কিলোমিটার দূর আমার বাড়ি। এত দূর থেকে আপনারা আমাকে দাওয়াত করে আনছেন 2টা কথা শোনার জন্যে। এলাকার মধ্যে আলেম অভাব নাই, আমার সাহিত্য যোগ্য ওলামা ইকরাম এখানে এমনি বসে আছেন। যেহেতু আনছেন 2-4টে কথা বলবেন, আপনারাও আওয়াজ দেবেন, আমিও আওয়াজ দেব। রব্বুল আলামিন যেন সকলের মনের বাসনা আল্লাহ পুরা করে, সকলে বলুন আমিন। একটা ফ্যানের ব্যবস্থা করেন, একটা ফ্যানের ব্যবস্থা করেন, গরম পড়ছে, খুব কষ্ট হচ্ছে। তা বিশেষ করে যেটা বলতেছিলাম, দিলে পাওয়া যায় 90, নিলে পাওয়া যায় 10। দেওয়া ভালো না নেওয়া ভালো? দেওয়াই ভালো। এই জন্য আমরা বেশি বেশি করে সালাম দিব, বেশি বেশি করে নেকি হাসিল করবো। জোরে বলেন আমিন। আজকের মাহফিল সম্পূর্ণ একটা ব্যতিক্রম মাহফিল। আজকে পয়েল শান্তিনগর সুন্নি জামে মসজিদের উন্নয়ন প্রকল্প, আজকে উন্নয়নের যেহেতু উন্নয়ন প্রকল্পের যুব সংগঠনের উদ্যোগে 2য় বার্ষিক সুন্নি মহাসম্মেলন। এক কথায় আল্লাহর ঘরটা উন্নয়ন কেমনে করা যাবে সেদিকে আমাদের প্রত্যেকের নজর রাখা দরকার। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কার ঘর? আরো জোরে বলেন কার ঘর? আমরা কার? আমরা কার? এই জমিন কার? হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। তো এই জামানায় এখনো মসজিদ উন্নয়ন হয় নাই, এটা দুঃখজনক ব্যাপার। এই এলাকার মধ্যে সকল 10-এর লাঠি 1-এর বোঝা। এমন ধনী মানুষ আছে যে মসজিদ মাদ্রাসাগুলো একাই করে দিতে পারে, কিন্তু আপনারা 10 জনে যদি সহযোগিতা করে মসজিদটা করেন, এর জন্য একটা বেনিফিট আল্লাহর দরবারে কিয়ামত পর্যন্ত পাবেন। জোরে বলেন ঠিক কিনা? সৎকায় জারিয়ে হিসেবে মসজিদে যারা দান দিয়ান করবেন, যারা মসজিদের জন্য ইট দেবেন, বালু দিবেন, দিছেন, আরও দিবেন, যেগুলো লাগবে, কি কি লাগবে জানি না, তবে আমিও তো কালেকশনও করি না, কালেকশন যারা করবে তারা ভালো বোঝে। তো বিশেষ করে এগুলো দিলে আল্লাহর কাছে একটা নেকি। এই মসজিদে যারা নামাজ পড়বে, এই মসজিদ একসময় বলবে আল্লাহ আমার ভিতরে নামাজ যারা পড়তো, আমাকে যারা দান দেয়ান করে, আমাকে যারা গড়ার জন্যে এই আফরান চেষ্টা করেছে, কষ্ট করেছে, আল্লাহ তাদের উপরে তুমি রহমত দান করো। জোরে বলেন আমিন। তা আমরা কি সেই মসজিদ উন্নয়ন প্রকল্পে মসজিদের উন্নয়ন করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ যেন সবাই কবুল করে। জোরে বলেন আমিন। রাসূল পাক মেরকাত শরীফের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধানিন নিসালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের মৃত্যু নাই। জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া লা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মসজিদ ঘর আল্লাহর ঘর। কার ঘর? জোরে বলেন কার? এরা দিল্লির জুমা মসজিদ, দিল্লির জুমা মসজিদ নাম শুনেছেন? এই মসজিদ যারা নাম শুনেছেন বাবা, দিল্লির জুমা মসজিদ বানাইলেন,
একজন বাদশাহ, তার নাম হলো বাদশাহ শাহজাহান। জোরে বলা যাবে না মারহাবা? নাম কি? বাদশাহ শাহজাহান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাদশাহ যখন, রাজত্ব যখন তার কাছে বিশাল ক্ষমতার মালিক আল্লাহ তারে যখন করে দিলেন, এখন তো হিন্দু রাজ্য, তৎকালীন জামানাও হিন্দু রাজ্য ছিল। তারপরে বাদশাহ শাহজাহান অসংখ্য আল্লাহর ওলিরা ভারতবর্ষ শাসন করেছে। জোরে বলেন মারহাবা। অসংখ্য আলেম ওলামা ভারতবর্ষের মধ্যে, অসংখ্য আল্লাহর ওলিরা ভারতকে শাসন করেছে। আর মুসলমানদের কিছু ভুলের কারণে আজকে আমরা তাদের কাছে পরাধীন হয়ে আসি। কারণ মুসলমান এত লোভী হয়ে গেল এমন একটা সময়, এই লোভের কারণে, অতি লোভের কারণে, অতি চাওয়া, অতি শক্তিমাত্রা খাটানোর কারণে মানুষ ও মুসলমান রব্বুল আলামিন আল্লাহর বিধান যখন ভুলে যায়, মুসলমান নিজের মন গড়া যখন আইন কানুন চালু করতে লাগলো, রব্বুল আলামিন তখনই মুসলমানদের পরাজয় করে দিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সেই মোগল সম্রাট থেকে বাবা আপনারা জানেন, মুসলমান একসময় বাবুরাও এই বাংলাদেশ পরিচালনা করেছিল। যারা দুনিয়ার মধ্যে হিন্দু রাজ্য ছিল, সেখান থেকে মুসলমানের আবার রব্বুল আলামিন বাংলাদেশটা আজও পর্যন্ত মুসলমানদের হাতে আছে। বাংলাদেশটা প্রায় 90-92% মুসলমান। তারপরও ইসলামী কোনো শাসন নাই, কোরআনের কোনো আইন নাই, হাদিসের কোনো আইন নাই। মন গড়া মতো জিনা, ব্যভিচারণ নাই, জুলুম, যার যা ইচ্ছা তাই সে করতেছে রে মুসলমান। এটা কখনো হতে পারে না, হওয়া সম্ভব নয়। কারণ এই বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ। এদেশে ইসলাম চলবে, এদেশে ইসলাম চলবে, ইসলাম থাকবে, বাতিল সমস্ত ফেরকা দূর হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কারণ শাহজালালের জমিন, শাহপরানের জমিন, মুসলমান শোনো, ফুলতলি মাসলাদের জমিন, আরাবপুরের জমিন, খাজা ফরিদপুরের জমিন। অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা যারা এসেছিল, তারা সন্ধি করে নাই, তারা কোনো চুক্তি করে নাই, কখনো বাতিলের সঙ্গে তারা কি করে নাই, হাতাহাত করে নাই। ক্ষমতার লোভ তাদের ছিল না, তাদের একটা মাত্র লোভ ছিল। সেই লোভটা হলো কি করে রাসূলুল্লাহ সত্য তরিকা প্রচার করা যায়, কি করে ইসলামের দাওয়াত দেয়া যায়, কিভাবে মুসলমানদের আল্লাহমুখী করা যায়, কিভাবে অমুসলিমদেরকে কালেমার দাওয়াত দিয়ে ইসলামের পথে আনা যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? কিন্তু মুসলমান অতীত ভুলে গেছে। এখন ডান দিকে দেখি হাতাহাতি, বাম দিকে দেখি হাতাহাতি, সব মিলে যাচ্ছে। বাংলা একটা প্রবাদ বলে, রসুনের গুড়া এক জায়গায়, রসুনের যদিও কষ আলাদা আলাদা, ওরা গুড়া এক জায়গায়। যদিও মনে করেন এটা ভুল, কারণ সুন্নি জামাতের ভাইরা যারা আছেন মনে রাখবেন, কখনো মুসলমান যেমন তেল আর পানি এক হয় না। সুন্নি জামাত অলি প্রেমিক মানুষের সঙ্গে পৃথিবীর যতই রাজনীতি দল হোক, যত বড়ই জান্নেওয়ালা বন্নেওয়ালা হোক না কেন, অলি আল্লাহদের সঙ্গে তাদের মতের মিল কোনোদিন হবে না। জোরে বলেন ঠিক কিনা? এরা হলো সাধুবাদী আলেম, এরা হলো সাধুবাদ্য, আত্মশুদ্ধি। যারা ইসলাম মুসলমান শোনে না, যারা অলি আল্লাহ মানে, এরা আত্মশুদ্ধি নিজেকে বিলিয়ে দেয় মানুষের জন্য। আর যারা দুনিয়ার মধ্যে ক্ষমতা লোভী ইসলাম প্রচার করে, তারা দুনিয়ার মধ্যে অর্থ হাসিলের জন্য সব কিছু করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এগুলো মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। চারিদিকে যে অবস্থা দেখতেছি, চারিদিকে যা শুরু হয়ে গেছে, সুন্নি জামাতকে নিয়ে একটা ব্যবসা করা ষড়যন্ত্র চলতেছে। তারা মুখে মুখে বলতেছে মাজার পন্থীদের আমরা ভালোবাসি, অথচ পীরাই মাজারে আক্রমণ হয়। সুন্নিদেরকে ভালোবাসি, সুন্নিদের উপর আক্রমণ হয়। সুন্নিরা উচিত কথা বললেই তাদের গায়ে লেগে যায়। তার মানে আর বুঝতে বাকি নাই, কারণ এই দেশে এরা কখনো চায় না সাধুবাদ আলেম, ওরা কখনো চায় না অলিবাদ থাক।
এই পৃথিবীর মধ্যে আপনাদেরকে চেষ্টা করতে হবে, যেহেতু সিলেটের জমিন হবিগঞ্জের জমিন, এই জমিনের মধ্যে সত্য ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে শাহজালাল শাহপরাণ ওই 360 জন আউলিয়া যারা আগমন করেছিল তাদের ইসলামটাকে আমাদের বুকে ধারণ করার দরকার লাগবে কি লাগবে না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, কথাগুলো মনে রাখবেন। যেহেতু আমি আলোচনা এখনো শুরু করি নাই, সবে মাত্র বসেছি। বাদশাহ শাহজাহান উনিও রাজ সিংহাসনে বসলেন, রাজ দরবারে বসে পরীদেরকে বললেন, পরীরা রে, আমি দুনিয়ার মধ্যে কিচ্ছু করতে চাই না, আমি চাই পৃথিবীর মধ্যে একটা সিজদার জায়গা বানাইতে। পৃথিবীর মধ্যে আমার 1 নাম্বার কাজ হবে, আমিও আল্লাহর, এই রাজ সিংহাসনও আমার আল্লাহর। মানুষের সিংহাসন নয়, মানুষকে বসানোর জন্য আল্লাহ একটা পদমর্যাদা দান করেছে, আর সেই পদমর্যাদা হলো, মুসলমান শোনো শোনো, সেটা যদি আমি কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে করি, রব্বুল আলামিন আমার উপরে গোসা হয়ে যাবে। এই জন্য আমার প্রথম কাজ হলো, আমি আমার এই পৃথিবীর মধ্যে রাজত্ব অবস্থায় থাকাকালীন আমি একটা মসজিদ বানাইতে চাই। আর সেই মসজিদের নাম দিলেন সবাই মিলে বাদশাহ শাহজাহান, সেই মসজিদের নাম দিলেন মুসলমান দিল্লির জুমা মসজিদ। জোরে বলো মারহাবা। কি মসজিদ? এগুলো রাখেন, এতে ক্যারেক্টার নষ্ট, আপনাদের দুর্নাম হবে। যাহারে মাহফিলে গিয়েছিল পায়েল শান্তিনগর এলাকায় একটা পাখা নাই, এখনো সে আদি যুগে পড়ে আছে, তালের পাখাতে বাতাস করতে হুজুর, এটা আপনাদের ক্যারেক্টার বাড়বে না, হয়তো আপনারা ভাইরাল হবেন বেশি। ওই এলাকার মধ্যে শুনাম যেটা পাখা নাই, দরকার নাই। যেরাম আছে আপনারা দোয়া করেন, যেরাম আছে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন বলেন। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, কথা মনে রাখবেন। বাদশাহ শাহজাহান 10 বছর ক্ষমতায়, 10টা বছর একখান মসজিদ বানাইলেন। মসজিদের নাম কি? দিল্লির জুমা মসজিদ। মারহাবা বলেন না? মনে রাখবেন, দিল্লির জুমা মসজিদ বাদশাহ শাহজাহান বানাইলেন 10,000 কর্মী দিয়া। কত হাজার? 10,000 কর্মী দিয়া না করে। ও মুসলমান, এমনকি প্রতিদিন যখন কাজে আসতো মিস্ত্রিরা, এক খতম কোরআন শরীফ ফজরের নামাজ বাদে এক খতম কোরআন শরীফ হাফেজদেরকে পড়ানো হতো, আর কাজ শুরু হতো। খতম কোরআন শরীফ না পড়ে কাজ হতো না। আবার যদিও না পারতো, 1 পারা কোরআন শরীফ পড়ে কাজ স্টার্ট দিত। আর বাদশাহ শাহজাহান ঘুইরা এই কাজগুলো দেখতো। জোরে বলেন সুবহানাল্লাহ। জুম্মা মসজিদ মুসলমান শোনে নাও, রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, নবীজি প্রথম কাজ সাহাবীদেরকে বললেন, আমি ইসলামের দাওয়াত আসছি, আমি তোমাদের বলি আমি একটা মসজিদ বানাতে চাই। মনে রাখবেন, যেহেতু পুষ মাসের ওয়াজ, শীতের দিনের ওয়াজ গরমের করে লাভ নাই। যেহেতু যেদিকের বিষয় ওদিকে নিয়ে আলোচনা করে আমি মূলধারায় চলে যাব। আমার বাবারা, আমার রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাসূলুল্লাহ সর্বপ্রথম মসজিদ বানাবে মনে মনে স্থির করলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি একখানা মসজিদ বানাইবো। সুবহানাল্লাহ বলেন না? যেহেতু আমি ইবাদতের জায়গা, সর্বপ্রথম আল্লাহর ঘর বানাইবো। কার ঘর? কে বানাইবো? কে বানাইবো? রাহমাতাল্লিল। আজকে মুসলমান, আজকে পয়েল শান্তিনগরের বাবারা মসজিদের উন্নয়ন প্রকল্পের মাহফিল। আমি একটু গবেষণা করে চিন্তা করতেছি, চিন্তার মধ্যে ঢুকে দেখলাম এলাকার মানুষগুলো বড় ভালা, অন্য কোনো কাজের জন্য নয়, আল্লাহর ঘরটার চাকচিক্যা সুন্দর হবে এই চিন্তা দ্বারা তাদের মাথার ভিতরে ঢুকছে। তাই তো রব্বুল আলামিন আপনাদের ব্রেনের ভিতরে ঢুকায় দিছে, যুব সমাজের ভাইদেরকে তোমরা মাহফিল করো, আল্লাহর দ্বীনের দাওয়াত দাও, আর মসজিদের উন্নয়নের জন্য ঝাঁপিয়ে পড়ো। রব্বুল আলামিনের ঘর তৈরি করা হবে। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ প্রথম মসজিদ বানানোর জন্য উদ্যোগ নিলেন। সাহাবীরা নীরবে দাঁড়ায় আছেন। নবীজি বলছে, আমি তো মসজিদ বানাইবো, কে কি দিবা? রাসূল ঠিক বলে ফেলছে, কে কি দিবা। আজকে আপনাদের ধরবে হয়তো, যদিও ভাগ্যবান যে সে দিবে, না হলে কপাল যার পুরা সে দিব না।
বলবে কে কি দিবেন? ও যুবক, রাসূলের সাহাবী, রাসূল যার বাড়িতে প্রথম প্রবেশ করেছিলেন, রাসূলুল্লাহ যখন হিজরত করে মদিনায় গেলেন, একজন ব্যক্তির সাহায্য নিয়ে, সেই ব্যক্তির নাম হলো আইয়ুব আনসারী। নাম কি? কি নাম? আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কথা দিলাম, যেহেতু আপনি আল্লাহর ঘর বানাইবেন, আমার বাড়িটা আপনাকে দান করে দিলাম। এ আলেম ওলামা, গভীর মনোযোগ বাজান, শুনো ভালো করে কথা বলছেন। যত এই কথা কবি না, বক্তা হবি, সব বক্তা হবি, ওয়াজ শিখবি। আর আমার ওয়াজ শুনে ওয়াজ মুখস্থ করা কঠিন, একদম সহজ ব্যাপার। আমি একদম সাবলীল বাংলা ভাষা প্রয়োগ করি, যেটা একদম বইয়ের ভাষা। এই ভাষাগুলো একটু কষ্ট করলে, 2 দিন শুনলে, আমার ওয়াজগুলো 1 থেকে 2 দিন শুনলে পোলাপান আমার মনে হয় মুখস্থ আলোচনা করতে পারবে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মুসলমান, আল্লাহর নবী বললেন, তোমরা কি বলতে চাও? বলে, হুজুর, আমি আমার বাড়িটা দান করে দিলাম মসজিদের জন্য। রাসূলকে আশ্রয় দিলেন যিনি, রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, আমার নবীকে প্রথম আইয়ুব আনসারী এবং আবু আইয়ুব আনসারী, উনি সর্বপ্রথম ওনার বাড়িতে জায়গা দিলেন। রাসূল গো, আপনি মদিনায় আসছেন, আপনি তো কারু চেনেন না, মদিনায় আপনার কোনো আত্মীয়স্বজন নাই, মদিনায় আপনাকে দেখা শোনার জন্য কেউ তো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আপনার সিকিউরিটি হিসেবে আপনার সমস্ত দায়িত্ব আমি আইয়ুব আনসারী নিলাম। জোরে বলা যাবে না মারহাবা। রাসূলকে কত ভালোবাসছে, কাফেলা শুদ্ধ। আমরা তো একজন মেহমান গেলে মুখটা বেজার হয়ে যায়। রাসূল সাহাবীদের নিয়ে কাফেলা করে যখন হিজরত করলেন, রাসূলকে পেয়ে আইয়ুব আনসারী, আবু আইয়ুব আনসারী এত খুশি হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির মধ্যে থাকবেন। এমন কি ওই জায়গা যাওয়ার পর আমি আশ্চর্য হয়ে গেছি, এগুলো দেখা পর, যে এমনও ছিল যে যাদের মেয়ে ছিল বয়স্ক মেয়ে, তারা সাহাবীদের সঙ্গে বিবাহ দিয়ে আত্মহত্যা করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। তারা সদরে গ্রহণ করেছে। সাহাবা নবীর ভালোবাসা পায়া তারা কি হয়েছে? শান্তি পেয়েছে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূল বলে, আইয়ুব আনসারী, শোনো, তোমার এই ঘরখানা তো নিজের থাকার জায়গা, এটা যদি তুমি মসজিদ বানাতে দাও, কোথায় থাকবা? আইয়ুব আনসারী, আবু আইয়ুব আনসারী ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, আমিও আল্লাহর, এই জমিনও আমার আল্লাহর, এই জমিনের মালিকও আমার আল্লাহ, এই বাড়িটার মালিকও আমার আল্লাহ। যেহেতু আল্লাহর ঘর হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আইয়ুব আনসারী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ঘর বানানোর জন্য আমার বাড়িটা আমি আপনাকে দান করে দিলাম। ধরে বলেন মারহাবা। নবী বলে, তুমি থাকবা কোথায়? এটা দান করার পর থাকবা কোথায়? রাসূলুল্লাহ বলতেছে, কি যে চুপ করতে বলছি না, এত কথা কেন? বলতেছিলাম তুমি থাকবা কোথায়? আবু আইয়ুব আনসারী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাড়িটা তো আমার সানি বাড়ি। এ যুবক, খেয়াল করবেন, এই বাড়িটা তো আমার সানি বাড়ি, আসল বাড়ি হলো আমার কবর। আরে নবী সাহাবীদের চিন্তা করছেন। রাসূলুল্লাহ সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু দুনিয়ার কোনো ধন সম্পদ আমি নিয়ে যেতে পারবো না, এই দুনিয়ার কোনো বালাখানা নিতে পারবো না, আমি আইয়ুব আনসারী, আবু আইয়ুব আনসারীর একমাত্র আসল ঠিকানা হলো নবী গো আমার কবর। সুতরাং আল্লাহ, আমি দুনিয়ার মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আল্লাহর ঘর বানানোর জন্য আমার বাড়িটা দান করে দিলাম। আমার আসল বাড়ির ঠিকানার জন্য, আসল বাড়ি শান্তির জন্য, আমার আসল বাড়িটা ঠিক করার জন্য দুনিয়ার সব কিছু আমি ছাড়তে পারি। জোরে বলেন মারহাবা। চিন্তা করছেন নি একবার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাড়িটা তো আমার আসল বাড়িটা সানি বাড়ি, ছোট বাড়ি, ক্ষণিকের জন্য আমার আসল বাড়ি আমার কবর। ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো মৃত্যু পরে আমার কবরে রাখবে, সুতরাং আমার আসল বাড়ি সামিয়ানা গুছাইতেছি। সাহাবীদের কত ভালোবাসা ছিল।
রাসূলুল্লাহ জমিখানা পায় বলে, সাহাবীরা গো, ও আমার সাহাবীরা, এখন মসজিদ বানাবো, কে কে দিতে পারো? যার গাছ ছিল, খাজুর গাছ ছিল, কেটে কেটে আনতে লাগলো, খাজুরের ডালগুলো আনতে লাগলো, পাথর আনতে লাগলো, যে যা ছিল সব রাসূলের কদমে আনতে লাগলো। নবী তখন যখন সাহাবীরা কাঁধে করে করে যার যার বাড়ি থেকে যা যা ছিল, যার দেওয়ার মতো, আজকে যার এক বস্তা সিমেন্ট দেওয়ার মতো আছেন সে এক বস্তা সিমেন্ট দিবেন, যার বালু দেওয়ার মতো ক্ষমতা আছে সে বালু দিবেন, যার রড দেওয়ার মতো ক্ষমতা আছেন রড দিবেন। রাসূলুল্লাহ বলা পর নবীজির মসজিদখানা বানানোর জন্য সাহাবীরা সর্বদিক থেকে যার খাজুরের ডাল ছিল নিজ হাতে খাজুরের ডাগাগুলো কেটে কেটে রাসূলের কদমে আনছে, খাজুরের গাছগুলো কেটে কেটে রাসূলুল্লাহর কদমে আনছে। সুন্দর করে সাহাবীকরা মিলে রাসূলুল্লাহ নিজের সকলের সহযোগিতায় নিজ হাতে মুসলমান মিস্ত্রি কাজ করে মসজিদখানা সুন্দর করে বানাইলেন। জোরে বলেন মারহাবা। কিন্তু তৎকালীন জামানায় কিছু মুনাফিক ছিল, আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে মাগুলো তারা বলবে আমার না তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিলা কিনাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মুনাফিক তো সব জায়গায় আছে, আজকে এখানেও মুনাফিক আছে। যদিও আপনাদের ভিতরে আমি সবাইকে বলবো না, অনেকে চিন্তা করতে রুহুল আমিন সাহেব মনে হয় কালেকশন করবি বলে হুজুর তো আমাদের কাছ থেকে নেওয়ার জন্য ওয়াজ শুরু করে দিস, মনে মনে বলতেছে। আপনার মসজিদ দিবেন কি দিবেন না আল্লাহর, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমার দায়িত্ব যেহেতু সামনে পোস্টারের ভিতরে পাওয়া পর আমাকে সাবজেক্ট তো দেয়নি যে হুজুর আমাদের মসজিদের ওয়াজ করবেন, তা তো বলে নাই। কিন্তু আমার বিবেক, আমার মন বলতেছে যে এখানে এই ওয়াজটা প্রয়োজন, কারণ মানুষকে বুঝাইতে হবে যে কে কি হালাতে মসজিদ আল্লাহর ঘরগুলো করলো, রাসূলের ঘরগুলো করলো, কে ইসলামের জন্য কার কি অবদান আমাদের বুঝার দরকার, জানার দরকার। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলকে বললেন হারেস। হারেস শব্দের অর্থ হলো লুবি। রাসূলকে লুবি বলে সবাই। সাহাবীরা যখন যার বাড়িতে খাজুরের ডাল ছিল খাজুরের ডাল কেটে আনে, গাছ কেটে আনে, পাথর আনে, সবকিছু কেউ কাদামাটি দিয়া সুন্দরভাবে মসজিদখানা বানানোর জন্য সব পঙ্গপালের মতো ছুটে আসলাম। রাসূলকে বলে হারেস। নবীকে লুবি বলে ডাক দিতে লাগলেন। আমার নবীর চোখের পানি পড়ে। জিবরিল আমিন ডাক দে বলে, হুজুর আপনি কেন কাঁদেন, আপনার চোখে কেন পানি? আমার নবী কয়, ও জিবরিল তুমি কি শুনতে পাও না? মদিনার সব মানুষের আমাকে হারেস বলে ডাক দেয়, আমাকে লুবি বলে ডাক দেয়। আমার নবী ডাক দে কয়, আমার নবী বলে আমার তোমরা শুনতে পাও কি না? মানুষ তো আমাকে লুবি বলে ডাক দেয়, আরবি ভাষায় বলে হারেস। হারেস শব্দের অর্থ হলো লুবি। কথা বুঝেননি? লুবি বলে ডাক দিছে। আল্লাহ বলেন, জিবরিল তাড়াতাড়ি আমার হাবিবে জানে আসো। হ্যাঁ, আমার নবীর ভিতরে লোভ আছে, একটা লোভ আছে। সেই লোভটা হলো কি করলে তার উম্মতদেরকে নাজাত দেয়া, জান্নাতে দেয়া যাবে, সেই একটা লোভ আমার নবীর ভিতরে আছে। জোরে বলেন মারহাবা। হ্যাঁ নবী, আপনার ভিতরে লোভ আছে, সেই লোভটা আমি আল্লাহ দিয়ে দিছি। কোন ভাবে? যে কোন কাজ করলে, কোন ভালোবাসা দিলে আপনার উম্মতিরা নাজাত পাবে, এই ভালোবাসাটা আপনার, এই লোভটা আছে। কেন আপনি কখনো জাহান্নামে কাউকে যাইতে দিবেন না। জাহান্নামের গেটে যে দাঁড়ায়া যাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন উম্মত আপনার সামনেতে জাহান্নামে গেলে আপনি সহ্য করতে পারবেন না, আপনি সিজদায় পড়ে কাঁদবেন। এই জন্য তো আমি আল্লাহ আপনাকে শুধু মক্কা মদিনার মানুষ হারেস বলে নাই, আমিও বলেছি হারেস, কারণ আপনার ভিতরে লোভ আছে। সেই লোভটা হলো জাহান্নাম বন্ধ করে জান্নাত খানা আপনার উম্মতের জন্য ভিক্ষা চাওয়া। জোরে বলেন মারহাবা। দেখছেন আল্লাহ কত ভালোবাসে। ওরা নবীরে লুবি বইলা ডাক দিছে। আল্লাহ কা হাবিব আপনি টেনশন করেন কেন, কাঁদেন কেন? হ্যাঁ আপনার ভিতরে লোভ আছে। সেই লোভটা কি? আজকে অনেক মুনাফিকরা বলতে পারে যে কমিটির লোক, এদের লাভ আছে এই জন্যই মাহফিল করছে। কথা আছে না? এরকম কিছু মুনাফিক আছে আজকে যুব সমাজ মাহফিলের জন্য এত খেপলো, নিশ্চিত এরা মনে হয় কোনো মালটাল কামানোর দান্দা আছে। হ্যাঁ ওদের ভিতরে একটা লোভ আছে। সেই লোভটা হলো যদি কিছু হাদিয়া তহবা বাঁচাইতে পারে, তাদের ওসিলায় যদি মসজিদের একটা খুঁটি হয়,
মসজিদের একটা দরজা হয়, মসজিদের একটা বারান্দার একটা খুঁটি হয়, এক বছর সিমেন্ট হয়, আল্লাহর আদালতে বলতে পারবে আল্লাহ আমরা যুবক মানুষ, এলাকার মধ্যে মসজিদ বানানোর জন্য উদ্যোগ নিয়েছিল, আমরা পাগলেরা টাকা দিতে পারি নাই, তবে মাহফিল করে আমরা ভাইদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে তোমার গড্ডা বানাইছি। আল্লাহর আদালতে জবাব দিতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? ওদের ভিতর আছে এই লোভটা, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু মুনাফিকরা মনে মনে কইতেছে কি স্বার্থ আছে রে, যে যা বলে বলুক, প্রয়োজন নাই, যুবকরা তোমরা এগিয়ে যাও, কারণ যুবক বয়সে হবে জান্নাতি। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী আজকে যুব সংগঠনের উদ্যোগে আজকে মসজিদ উন্নয়ন প্রকল্পের মাহফিল, শুধু মসজিদ না, এলাকা রাস্তাঘাট উন্নয়ন প্রকল্পে, মাদ্রাসা উন্নয়ন প্রকল্পে, নারী ভূমিকার যে অবিবাহিত মেয়েদেরকে বিবাহ দেওয়ার জন্য তোমরা এই কমিটি এগিয়ে যাবা, সবসময়ের জন্য সাহায্যের হাত বাড়াবা, দেখবা তোমরা 10 জন তোমাদের সাথে আছে, রব্বুল আলামিন তোমাদের পাশে আছে, মদিনা ওয়ালার ওই হাত মোবারক তোমাদের সাথে আছে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল, আমি আপনাদের বুঝাইতে পেরেছি। খেয়াল করবেন যে রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে সর্বপ্রথমই মসজিদের কাজ শুরু করেছিলেন। আমিও চাই দ্বিতীয় বছর যেহেতু মাহফিলের বয়স হয়ে গেছে, আপনারা এই মসজিদটার দিকে নজর দেখে মাহফিলের দিকে আপনারা আগাইতেছেন, আল্লাহ আপনাদের কবুল করুক। জোরে বলেন আমিন। বাদশাহ শাহজাহান মনে আসেনি? মনে আছে? 10,000 কর্মী দিয়া মসজিদ বানাইলেন। কত হাজার? 10,000 কর্মী দিয়া মসজিদ বানাইলেন। সেই মসজিদখানে মসজিদ একদম কমপ্লিট মসজিদ হয়ে গেছে। অপর মসজিদে প্রথম জুম্মার নামাজ হলো। জুম্মার নামাজ শেষ করে বাদশাহ শাহজাহান মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ আমার জীবন সাকসেস, আমি বাদশাহ শাহজাহান সুন্দর একটা মসজিদ বানাইলাম, এই মসজিদে প্রথম জুম্মার নামাজ পড়লাম, আমি খুশি হয়েছি, আল্লাহ আমার প্রজারাও খুশি হয়েছে, তবে এই মসজিদে নামাজ আদায় করে আমি বড় শান্তি পেয়েছি। রাতের অন্ধকারে খবর আসে, বাদশাহ শাহজাহান তুমি যত মুসল্লিদেরকে নামাজ আদায় করেছো, তোমার নামাজ তো দূরের কথা, মুসল্লিদের কারোর নামাজই কবুল হয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না, বলো খোদা তোমায় ডাকতে জানি না, ডাকলে খোদা কেন। এক ডেকেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছে জানি, এক ডেকেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছে জানি, ওরে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না, বলো ডাকার মতো ডাকলে খোদা। আরো জোরে বলেন, ডাকার মতো ডাকলে খোদা কেন। খোদা তোমায় ডাকতে জানি না, খোদা ডাকতে জানি, ওগো ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না, বলো ডাকার মতো। এক ডেকেছেন ইউনূস নবী দরিয়াতে রইলেন তিনি, এক ডেকেছেন ইউনূস নবী দরিয়াতে রইলেন তিনি, মাছের পেটে রইলেন ইউনূস হজম হইল না, বলো মাছের পেটে রইলেন ইউনূস। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না, বলো ডাকার মতো ডাকলে। খোদারে যদি ভালোভাবে ডাকতে পারো তো মুসলমান, একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তোমারও ডাকতে নিবে রুল আমি নাই। এমন ভাবে ডাকছি দুনিয়ার জল্পনা কল্পনা দূরে ফেলে দিয়া খোদাকে যদি সেই মহব্বত করে মায়া করে ডাকতে পারো, রব্বুল আলামিন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তোমার হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা। খোদা তোমায় ডাকতে জানি না, খোদা ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না, বলো ডাকার।
এক ডেকেছেন ইব্রাহিমে নমরুদের আগুনে ফেললে, এক ডেকেছেন ইব্রাহিমে নমরুদের আগুনে ফেললে, আগুন হইল ফুল বাগিচা পশম পড়ে না, বলয় আগুন হইল ফুল বাগিচা। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না, বলো ডাকার মতো ডাকলে খোদা। খোদা তোমায় ডাকতে জানি না, খোদা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না, বলো ডাকার মতো ডাকলে খোদা। এ মুসলমান বাবারা, দিলের কান্ডা লাগা শোনো, গভীর রাতে ডাকতে বলে বাচ্চা শাহজাহান, তুমি যত মুসল্লিদের নিয়ে নামাজ পড়লা, কোন মুসল্লির নামাজ কবুল হয় নাই। আল্লাহু আকবার। বাদশা শাহজাহান বড় প্রেশানিত হয়ে গেলেন। বাদশা শাহজাহান কান্দার বলে, আল্লাহ, আমি তো দুনিয়ার লোভের জন্য মসজিদ বানাই নাই, দুনিয়ার কিছু কামানোর জন্য মসজিদ বানাই নাই, আমি তোমাকে ভালোবাসি রব্বে কারীম, তোমারে বড় মায়া করি গো রব্বে কারীম, এই জন্যে আমি তোমার ঘর বানাইলাম দুনিয়ার মধ্যে, আমি অন্য কোনো আশা করি নাই। কেন মসজিদে নামাজ কেন হয় নাই একটু জানলে খুশি হতাম। দ্বিতীয় জুম্মায় নামাজ পড়া হলো। দ্বিতীয় জুম্মার পরে নামাজ আদায় করে রাত্রে শুয়ে আছে। বাদশা শাহজাহান স্বপ্নের মধ্যে দেখে বাদশা শাহজাহান কে যেন ডাকতে বলে, বাদশা, আজকে যত মুসল্লিদেরকে নিয়ে যত মুসল্লি মসজিদে নামাজ আদায় করছো, কারোর নামাজ হয় নাই। বাদশা শাহজাহান কেটে গেল দিনটা, কিন্তু কিসের জন্য, কি হয়েছে, কি অপরাধ, কি ভুল হয়েছে একটু জানলে খুশি হতাম। কিন্তু কোনো সংবাদও আসে না, কোনো এলহামও আসে না। তৃতীয় জুম্মার নামাজ হলো। তৃতীয় জুম্মার নামাজ শেষ হওয়ার পর বাদশা শাহজাহান মুসল্লিদেরকে নিয়ে বললেন, মুসল্লি ভাইরা, আমি আজ 2টা রাত বারবার স্বপ্নে দেখি, আমি রাত্রে ঘুমাইলেই জুম্মার দিনে সারা রাত ভরে আমি স্বপ্নে দেখি যত মুসল্লিদেরকে নিয়ে আমি নামাজ আদায় করেছি, কারণ নামাজ হয় নাই। এই প্রেসারের মধ্যে আসি, টেনশনের মধ্যে আসি। আমি বলতে চেয়েছিলাম না, কারণ তোমরা আমার মসজিদে এসে সবাই মিলে নামাজ আদায় করো, কিন্তু এই মসজিদে যারা নামাজ আদায় করেছি, কারোর নামাজই নাকি আল্লাহর দরবারে কবুল হয় নাই। লোকজনে সবাই বলে, বাদশা শাহজাহান কি বলতে কি বলেন? ইমাম সাহেব তো সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত করেছে, ইমাম সাহেব তো সুন্দর মোনাজাত দিয়েছে, ইমাম সাহেব তো সুন্দর রুকু সিজদা করেছে, ইমাম সাহেব একদম সহিহ শুদ্ধ ভাবে তেলাওয়াত, ইমাম সাহেবের কোনো ভুল ত্রুটি নাই, মুসল্লিদের ভুল নাই, তাহলে নামাজ কেন হবে না? বলে, আমি বলতে পারি না। আমি আজ 2টি রাত পর পর 2 জুম্মার রাতে আমি স্বপ্নে দেখেছি, আজকে 3 নাম্বার। যদি আজ থেকে যদি সেই স্বপ্ন আমি দেখি, তাহলে তোমাদেরকে বলতেছি আগামী জুম্মায় আর নামাজ এই মসজিদে কেউ আসবে না। এ মুসলমান, গভীর মনোযোগ। গভীর রাত হয়ে গেল, স্বপ্নের মধ্যে ডাকতে বাদশা শাহজাহান, আজকেও যত মুসল্লি নামাজ আদায় করেছে, কারুর নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। বাদশা শাহজাহান চোখের পানি স্বপ্নের মধ্যে বলতেছে, হুজুর কে গো, আমার এই স্বপ্নটা দেখাই না, একটু দয়া করে আমারে বলে দেন কি অপরাধ আমার, আমার মসজিদের অপরাধ নাকি আমার অপরাধ, না আমার মুসল্লিদের অপরাধ, না ইমাম সাহেবের অপরাধ, একটু বললে আমি খুশি হতাম, একটু দয়া করে বলে দেন। স্বপ্নের মধ্যে ইলহামের শব্দ শুনতে পায়, বাদশা শাহজাহান, তুমি যে মসজিদখানা বানাইলা, এই মসজিদের কিবলা নির্ণয় হয় নাই, সুতরাং শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। এ বাদশা শাহজাহান, তুমি যে মসজিদ বানাইছো, এটা কোন সাংবাদিক কি দিয়া, ইঞ্জিনিয়ার দিয়ে নাই,
বৈজ্ঞানিক দিয়া তুমি ভালো করে মাপ করো নাই, সুতরাং কেবলা নির্ণয় ঠিক হয় না, একটু ঘুরে গেছে। সব মানুষ কেবলার দিকে সিজদা না দিয়ে অন্য দিকে সিজদা লাগায় গেছে। এই কারণে তোমার মসজিদের মুসল্লিদের নামাজ হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। স্বপ্ন দেখছে শরিয়াতের কেবলা হলো কাবা, নামাজের কেবলার নাম কি? কাবা। দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন। মুনাজাতুর একটা কেবলা আছে আর সে আজিম। আর যারা পীর মুরিদি করেন এদেরও একটা কেবলা আছে। ও মুসলমান শুনে নেন, যারা তরিকা জগতে আসেন তাদের কেবলাটা হলো আপন আপন পীর কেবলা, মুরিদের কেবলা হলো স্বয়ং পীর কেবলা। জোরে বলেন মারহাবা। রাবিয়া বসরি মুসলমান রাবিয়া জিগায় কাবা মাই কাবা, কাবা রে ও কাবা আমার কেবলা তো তুই, তোর কি কোনো কেবলা আছে? সুবহানাল্লাহ বলেন না। কাবার জিগাইতেছে কাবা আমার তো কেবলা তুমি, তোমার কোনো কেবলা আসেনি জানতেছে আমি রাবিয়া। রাবিয়াকে জবাব দেয় কাবলা, ও কাবা জবাব দেয় রাবিয়া, শুনে নাও শুনে নাও, তোমার কেবলা আমি। আমারও একটা ভালোবাসার মানুষ আছে, আমার কেবলা এত মর্যাদা এত দাম কিসের জন্য হলো রাবিয়া? শোনো, আমার কেবলার নাম হলো রাহমাতাল লিল আলামিন। যার কারণে আমি কেবলার এত মর্যাদা, যার কারণে আমি কেবলার এত দাম, যার কারণে আমি কেবলার এত সম্মান বাড়ছে, শুধু আমার সেই ভালোবাসার মানুষটার নাম শুনে রাবিয়া। যার কারণে আমি কেবলার এত মর্যাদা বাড়ছে, যার কারণে আমি কেবলার এত দাম বাড়ছে, সেই শর্তটা আমি কেবলার শর্ত হলো স্বয়ং মদিনাওয়ালা। তুমি মদিনাওয়ালা, তুমি তরানোওয়ালা, তুমি মদিনাওয়ালা, তুমি কামলিওয়ালা নবী, কামলিওয়ালা নবী তোরা। তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি সল্লাওয়ালা নবী, কামলিওয়ালা নবী তরানোওয়ালা নবী, কামলি নবী তরানোওয়ালা নবী, কামলিওয়ালা নবী তোরা। গাই যত ফেরেশতা কুল আপনারই গুণগান, গাই যত মাখলুকাত আপনারই গুণগান। আপনার নাই তুলনা জমিন আসমান, হায় আপনার নাই তুলনা জমিন আসমান। নবী তরানোওয়ালা নবী কামলিওয়ালা নবী, কামলিওয়ালা নবী তরানোওয়ালা। তোমার তুলনা তুমি সল্লাওয়ালা, বলো তোমার তুলনা তুমি সল্লাওয়ালা নবী, কাম নবী তরানোওয়ালা নবী, কাম। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। বাচ্চা চাচান চোখের পানি ছেড়ে কান্দের ডাকতে বলে রব্বে কারীম, এত সাধনা করে মসজিদ বানাইলাম, এত কষ্ট করে আমি বাচ্চা শাহজাহান এত সুন্দর একটা মসজিদ বানাইলাম, এই মসজিদের কিবলা নাকি নির্ণয় ঠিক হয় নাই, এখন কি করা যাবে রে আমার আল্লাহ? সকালবেলা ঘুম থেকে উঠে উজিরকে ডাকতে বলে, উজির, উজির রে আয় একটা পরামর্শ দে। কয় পরামর্শ কি? কয় এই মসজিদের কেবলা নির্ণয় ঠিক হয় নাই, এই মসজিদখানা এখন কি করে কেবলা ঠিক করা যায়? সবাই মুসলমান যত ইঞ্জিনিয়ার ছিল, যত বৈজ্ঞানিক ছিল, সবাই বলে হুজুর এই মসজিদ ভাঙ্গার কোনো বিকল্প নাই, হয় তেরা হয়ে নামাজ পড়তে হবে, ওই কি মুসলমান মেম্বার ছেড়ে দিয়ে মেম্বারটা ব্যাখ্যা করে ফেলে পড়তে হবে, আর না হয় এই মসজিদখানা ভেঙ্গে সোজা করতে হবে। বাচ্চা শাহজাহান বলে, দাঁড়াও, আমি বেঁচে থাকতে আমার মসজিদের গায়ে একটা ইট খসাইবা,
আমি বেঁচে থাকতে আমার মসজিদের একটা বালু কোনা কেউ সরাইতে পারবো না। আমি বাদশা শাহজাহান, আমার সামনে আমার মসজিদের গায়ে যখন হাতুড় লাগাইবা, আমি বাদশা শাহজাহান সহ্য করতে পারবো না। আজকে সেই দিল্লির বড় বড় মসজিদ গুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়। আইরে মুসলমান, তোমাদের অন্তর কাঁদে না? বাদশা শাহজাহান সেদিন শুধু মসজিদ থাকে। ও মুসলমান, কিবলা নির্ণয়ের জন্য যখন ভাঙতে চেয়েছিল, বাদশা শাহজাহান বলেছিল, ও ভারতবর্ষের মানুষেরা শোনো, আমি বাদশা শাহজাহান বেঁচে থাকতে আমার মসজিদের একটা বালু কোনায় কেউ আঘাত দিলে আমি বাদশা মেনে নিতে পারবো না। বড়া পড়া মোদি কি করছে এখন বাংলাদেশ? ওই ভরা পড়া মোদি এখন ভারতের মধ্যে অসংখ্য মসজিদখানা ভেঙ্গে তারা চালু করে দিচ্ছে, বলছে মসজিদের নিচেই মন্দির আছে। আল্লাহর কসম, ভারতের মধ্যে বড় বড় মসজিদগুলো গুড়িয়ে দিতেছে। তারা বলতেছে মসজিদের ভিতরে কি আছে? মসজিদের ভিতরে মন্দির আছে। এখন আল্লাহর কি মহিমা, মসজিদ ভাঙ্গা পর দেখা গেল মসজিদের নিচে আর একটা মসজিদ পাওয়া গেছে, কোথাও কোনো মন্দিরই পাওয়া যায় নাই। জোরে বলেন মারহাবা। আমি বলতে চাই, আজকে আমাকে রাজত্ব দেয়া হোক, আমাকে ক্ষমতা দেয়া হোক, আপনারা লেখে নেন, আমি আগামীকাল চেয়ারের মধ্যে বসবো, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি হব। সকালবেলা আইন করব, বাংলাদেশে 5000 মন্দিরের ভিতরে আমাদের মসজিদ আছে, কারণ আমাদের আইন আমার হাতে, কে আমারে ঠেকায়। সুতরাং মোদি দাদারে আমি অনুরোধ করব, মুসলমান, এই মুসলমান গুক্কু সাপের ল্যাজ দিয়ে কান খাজতে চেও না, এই রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাজ দিয়া তুমি কান খাজতে যেও না। এমন সবল মুসলমান মারবে, একই সবলে তোমার অস্তিত্ব একদম ধুলিসাৎ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা?